আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অকলু তারা বলে মাফি বুতিনি হাজিল আনামে খালেসাতুন, যা কিছু আছে পেটের মধ্যে এই পশুর পেটের মধ্যে যা আছে খালেসাতুল্লে যুকুরিনা, ওটা বিশেষ করে আমাদের পুরুষদের জন্য, ও মুহাররামুন আলা আজওয়াজানা, এবং হারাম আমাদের স্ত্রীদের জন্য। এই পশুর পেটে যা আছে এটা আমাদের পুরুষদের জন্য হালাল, স্ত্রীর জন্য হারাম। এসব আইন কেন সব নিজেরা করে ওরা। এই পেটের মধ্যে বলতে বোঝায় যে ওরা ওই গাভীন গরু, গাভীন উট, ছাগল জবে করলে পেটের মধ্যে বাচ্চাটা ওরা খাইতো। এখন সেইটা ওরা এইভাবে বলতো যে এই জানোয়ারের পেটের মধ্যে যা আছে এটা খাস করে বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য, ও মুহাররামুন আলা আজওয়াজিনা, এবং এটা হারাম আমাদের স্ত্রীদের জন্য। আচ্ছা, ওয়াইয়াকুম মাইতাতান, এবং যদি সেটা মৃত বের হয়, মানে জবে করার পরে যদি পশুটা জেন্দা হয় তাহলে তো পুরুষরা খাবে, মহিলারা খাবে না। ওয়াইয়াকুম মাইতাতুন, এবং যদি মৃত বের হয় তাহলে ফাহুম ফিয়ে সুরাকা, তাহলে ওরা দুই দলে একসাথে শরিক, তাই দুই দলে খাবে। এই যে কাল্পনিক কথাবার্তা সব, মানে কেতাব নাই, ধর্ম নাই, কর্ম নাই, নিজেরা শয়তানে যা বলে তাই এগুলা বলা বলি করে এবং এগুলো মানে। পেটের মধ্যে বাচ্চা, অর্থাৎ প্রাণী জবে করলে তার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, তো এই বাচ্চাটা খাওয়ার ব্যাপারে শরীয়তের হুকুম কি? শরীয়তের হুকুম হচ্ছে যে যদি বাচ্চা জীবিত বের হয় তাহলে তাকে জব দিয়ে খাওয়া, এটার মধ্যে তো আর কোনোই সন্দেহ নাই। যদি মৃত বের হয় তাহলে সেখানে আলেমদের মধ্যে বিভক্তি আছে, সেখানে তারা বলে জাকাতুল জানিনে জাকাত উম্মি, এটা হাদিস। আল্লাহ রসুল বলছেন যে পেটের মধ্যে বাচ্চার জবা হলো তার মায়ের জবা, তার মাকে জবা করেছে ওইটাই বাচ্চার জন্য জবা। কাজে যদি বাচ্চা মৃত বের হয় তাহলে সেটা খাওয়া যাবে। জাকাতুল জানিনে জাকাত উম্মি, জানিন মানে পেটের মধ্যে বাচ্চা, এর জবা হলো তার মায়ের জবা, তার মাকে জবা করা হয়েছে, কাজে এইটাই তার জবা। কাজে বাচ্চা মরা বাইর হইলে ওটা খাওয়া যাবে। এটা এক শ্রেণীর আলেমদের মতামত। আর আমরা তো মনে করি যে যারা যাতা মরা যাই হোক আমরা খাবোই না। আচ্ছা, কিন্তু শরীয়তের মশলাটা তো বুঝলেন আপনারা, বাচ্চা জীবিত বাইরে তাকে জব দিয়ে খাওয়া, এতে কোনো মানে নাই, নাজায়েজের কিছু নাই। ওয়াইয়াকুম মাইতাতান ফাহুম ফিহি শুরাকা, যদি পেটের বাচ্চাটা মৃত বের হয় জবা করা পশুর পেট থেকে, তাহলে সেটা শুরাকা, ফাহুম ফিহি শুরাকা, ওটার মধ্যে তারা সবাই অংশীদার হবে। সায়াজিহিম ওয়াসফাহুম, আল্লাহ বলেন অচিরেই তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের এই বর্ণনার জন্য। এই বর্ণনা বিবরণগুলো যে তারা করলো এজন্য অচিরেই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইন্নাহু হাকিমুন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা কৌশলী, মহা জ্ঞানী। কদ খসারাল্লাযিনা কাতালু আওলাদাম সাফাহাম বেগার ইলম, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা যারা হত্যা করলো তাদের সন্তানকে, সাফাহান মানে বোকামির কারণে, নির্বোধবশত, অজ্ঞতাবশত। নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা যারা হত্যা করলো তাদের সন্তানদেরকে, সাফাহান অজ্ঞতাবশত, বেগার এলেম, কোনো এলেম ছাড়া। ও হারামু, এবং তারা হারাম করে মা উহা রাযাকাহুমুল্লাহু, যে আল্লাহ তাআলা তাদেরকে রেজেক দিয়েছেন, ইফতারান মিথ্যা রচনা পূর্বক, আল্লাহ আল্লাহর উপরে। কদ্দাল্লু, নিশ্চয়ই তারা বিপদগামী হলো, আমা কানু মুহতাদিন, তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। এটা হলো মুশরিকদের একটা সাময়িক অবস্থা। আল্লাহ বলেছেন যে ওরা এইগুলি করে, মানে আসমানি কেতাব মানবে না, পড়বে না, দেখবে না। তাহলে দেখা যায় মানে আপনি সারা কোরআন শরীফে এবং মানে সারা পৃথিবীর ইতিহাসে দেখবেন যে আল্লাহকে কিন্তু সবাই স্বীকার করে যে আল্লাহ আছে, আল্লাহ আছে। কিন্তু সমস্যা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে তো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমাদের কলমা হলো কি, আল্লাহ তো আছে কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর ওরা আল্লাহ আছে আর ওদের দেবদেবীরাও আছে, এই জন্য ওরা জাহান্নামী, আমরা জান্নাতি ইনশাল্লাহ।